আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমরা যারা বারান্দা বাগান করি বা ছাদ বাগান করি, আমাদের কিন্তু সবার গাছেই কম বেশি পোকার আক্রমণ হয়। তার জন্য কিন্তু আমরা কীটনাশক ইউজ করি। তো দেখা যায় বিভিন্ন টাইপের কীটনাশক ইউজ করি। একেকটা পোকা দমনের জন্য একেক ধরনের কীটনাশক ইউজ করি। আর অনেক সময় যদি আমরা নতুন বাগানি হয়ে থাকি তাহলে কিন্তু কীটনাশক বেশি দেওয়ার কারণে আমাদের গাছের ক্ষতি হয়ে যায়। গাছের পাতা জ্বলে যায়, গাছ অনেকাংশে কিন্তু মারাও যায়। তো আমি আজকে আপনাদের একটা পদ্ধতি বলবো, যে পদ্ধতির মাধ্যমে আপনারা কীটনাশক ছাড়াই গাছের পোকা দমন করতে পারবেন। এটা একদম ঘরোয়া পদ্ধতি, চাইলে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু এইভাবে আমার গাছের কীটনাশক ছাড়াই পোকা দমন করি। আমি আমার গাছে মানে কীটনাশক বলতে কোনো কীটনাশক ইউজ করি না। আমি ঘরোয়া পদ্ধতিতে কীটনাশক ছাড়াই পোকা দমন করি। তো আমি কিন্তু গাছে হলুদের পানি বা শ্যাম্পু, ডিটারজেন্ট, গুলাই এগুলো কিছুই দিই না, কারণ এগুলো অনেকাংশে দেখা যায় একটু বেশি হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু গাছের পাতাগুলো জ্বলে যায় আর গাছের কিন্তু ক্ষতি হয়। তো আমি যেটা করি, আমার গাছে এই যে দেখছেন পানি স্প্রে করছি, আমি পানি স্প্রে করার কারণে আমার গাছের সবগুলো পাতা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো গাছের পাতায় যখন আপনার ধুলা জমবে না, ময়লা জমবে না, তখন কিন্তু এটা গাছের জন্য ভালো। আর গাছের ধুলাবালু থেকে বাঁচার জন্য গাছকে সব সময় কিন্তু পানি স্প্রে করতে হবে। আপনারা যদি চান তাহলে দিনে 2 বার সকালে আর বিকালে গাছে পানি স্প্রে করে দিবেন। এর কারণে গাছে ধুলা জমবে না। আর ধুলা না জমলে কিন্তু গাছে কোনো পোকা হবে না। তাহলে কিন্তু এক্সট্রা করে কোনো কীটনাশক ইউজ করতে হবে না। তো এজন্য যদি রেগুলার প্রত্যেক দিন গাছে পানি স্প্রে করেন তাহলে এটা গাছের জন্য খুব ভালো। আর লেবু গাছের যখন কচি পাতা বের হয় বা বিভিন্ন গাছে যখন কচি পাতা বের হয়, এক ধরনের পোকা দেখা যায়। সেই পোকাটা দমন করতে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা যে নর্মালে আমরা পানি রাখি, সেই নর্মাল পানিটা গাছে স্প্রে করবেন। তাহলে কিন্তু এতে করে এই পোকাটা হয় না। তো চাইলে কিন্তু আপনারা সম্পূর্ণ গাছে এরকম নর্মাল ঠান্ডা পানি, যেটা আমরা ফ্রিজে রেখে খাই, সেরকম ঠান্ডা পানিটা গাছে স্প্রে করবেন। তাহলে এটা গাছের জন্য খুব ভালো। আর গাছ আপনার পরিষ্কারও থাকবে, কোনো ধরনের পোকা হবে না। আর আপনার কিন্তু বাজার থেকে আর কীটনাশক এনে গাছে দিতে হবে না। আমি কিন্তু এইভাবে আমার গাছে সব ধরনের পোকা দমন করে থাকি। এতে কিন্তু আমার গাছ ভালোও থাকে, পোকাও হয় না। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও শর্টকাট গাছের উপকারে আসে এই ধরনের টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আরও এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।